আচ্ছা মা, আজ যখন তোমার শরীর খারাপ, বাজারটা যখন আমরা করেছি, রান্নাটা তাহলে আমরাই করি। আচ্ছা ঠিক আছে, তাই কর। পারবি তো তোরা? হ্যাঁ হ্যাঁ পারবো, তুমি শুধু বলে বলে দাও। চলো তাহলে রান্নাটা করা যাক। প্রথমে টমেটো, কাঁচা লঙ্কা, ধনেপাতা সব ধুয়ে নিবি ভালো করে। তারপরে টমেটো, কাঁচা লঙ্কা, ধনেপাতা এগুলোকে কুচি কুচি করে কেটে নিবি। আচ্ছা, তারপর? এবার টমেটোর মধ্যে জিরে, লঙ্কার গুঁড়ো, সর্ষে সব কিছু দিয়ে পেস্ট করে নিবি। তারপর একটা প্লেটে সম্বাদ দেওয়ার জন্য মেথি, তেজপাতা, লবণ, হলুদ নিয়ে নিবি। এরপর টমেটোগুলোকে পেস্ট করে নিবি। থাক থাক, তোমাকে আর বলতে হবে না, বাকিটা আমিই করে নিতে পারবো। আচ্ছা ঠিক আছে, তাই কর। চলো তাহলে রান্নাটা এবার সেরে নেওয়া যাক। তারপর আমি বড় মাছগুলোকে একটু ছোট করে নিচ্ছি। তারপর মাছগুলোকে ভালো করে ধুয়ে নিলাম। ধুয়ে নেওয়ার পর সেই মাছগুলোতে হলুদ এবং লবণ দিয়ে মাছগুলোকে ভালো করে মাখিয়ে রাখলাম। হলুদ লবণ দিয়ে মাখিয়ে রাখা মাছগুলোকে সাইডে করে গ্যাসটা জ্বালিয়ে নিলাম। তারপর এর ওপর কড়াই দিয়ে কড়াইটা একটু গরম হয়ে আসলেই ঢেলে নিলাম তেল। তারপর তেলটা ভালো মতো গরম হয়ে গেলে তার উপর আমি মাছ দিয়ে দিচ্ছি। প্রথমেই আমি একটা মাছ ভেজে তুলে রাখলাম। তারপর একে একে আমি বাদবাকি মাছগুলোকেও ভেজে নিচ্ছি। ভেজে রাখা মাছগুলোকে তুলে রেখে তারপর আমি তেলের মধ্যে তেজপাতা আর মেথি সম্বার দিয়ে টমেটো পেস্টগুলোকে দিয়ে দিলাম। তারপর কিছুক্ষণ নাড়াচাড়া করে তেল বেরোনো পর্যন্ত অপেক্ষা করব। তারপর সেই টমেটো থেকে তেল বেরিয়ে আসলেই সেই ভেজে তুলে রাখা মাছগুলোকে একে একে দিয়ে দেব। তারপর প্রত্যেকটা মাছকে ভালো মতন নেড়ে চেড়ে দেব, যাতে মশলাটা ভালো মতন প্রত্যেকটা মাছের মধ্যে ঢুকে যায়। একটু নাড়াচাড়ার পরেই এর মধ্যে ঢেলে দেব জল। তারপরে জলটা ফুটে আসলেই এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা কাঁচা লঙ্কা এবং ধনেপাতা। তারপর মাছের ঝোলটা যতক্ষণ না ফুটছে ততক্ষণ অপেক্ষা করব। আজকের রান্নাটা তাহলে আমিই করলাম।